কচুরি কিংয়ের চা সকাল সকাল গরম গরম। দাদা চা কত করে গো দাদা? 10 কুল্লার চা। কোনটা 15, কোনটা 10, কোনটা 30? আচ্ছা আচ্ছা, এটা 10, এটা 15 টাকার দাও। হ্যাঁ, আর এটা 30। আচ্ছা, 15টা 30-এর কাছাকাছি। 30টা অনেকটা চা। গুড মর্নিং। আমরা কচুরি কিংয়ে এখন চা খাচ্ছি। কচুরি কিং দোকানটা ভালো, আমি আগের দিন ক্লাব কচুরিও খেয়েছিলাম। খেয়েছিল না শুনে? ভালো ছিল কিনা ক্লাব কচুরিটা? তো আজকে শুক্রবার, ও জিমে যাচ্ছিলো, আমি ক্যান্সেল করে দিয়েছি। আমিও যাইনি, ওকেও পাঠাচ্ছি। আজকে আমার কালকে রাত্রিবেলা 5 পিস মটন, দেখলে তো তোমরা কি মাটন খাইয়েছে কালকে রাত্রিরে। যে সারা রাত চোয়া ডেকুর, ভালো লাগে অত চোয়া ডেকুর? ওটার পর ঘুম হয়নি ঠিক করে, কে জিমে যায়? না না, একা বঙ্গবৌদি রোগা হয়ে যাচ্ছে আর বঙ্গদাদা রোগা হবে না, এগুলো কোনো কথা হলো? ওর থেকে চা খাও, চিনি দিয়ে চা, ফু দিয়ে খা। একটা কথা, চিনি দিয়ে চা, ফু দিয়ে খা। চা ফা খাই, চা খেয়ে বাড়ি যাই। সবে জিয়াকে দিয়ে এলাম, এখন বাড়ি 7:10। একদম পারফেক্ট টাইম, 7:10 বাজে। চা খেয়ে বাড়ি যাবো। আজকে ভিডিওটা আপলোড করতে হবে। আজকে শুক্রবার, কালকে আমাদের তারাপীঠ একদম সকালবেলা বেরোবার প্ল্যান রেডি। সোনিয়া যে প্যাকিংটা কমপ্লিট করবে, আমি গাড়িটাকে সার্ভিস করাতে নিয়ে যাবো। দুধে যা নোংরা হয়েছে গাড়িটা, কালকে তো দেখালাম, ওরকম আরও নোংরা আজকে ভালো করে বুঝবো। তো ওটা সার্ভিস করাবো, করে একটু কারখানায় সব বুঝিয়ে টুজিয়ে দিয়ে রাত্রিবেলা এসে ঘুমিয়ে যাবো। যাবো কালকে সকাল সকাল বেরোবার ইচ্ছা আছে, দেখা যাক কটায় বেরোনো যায়। চলো, বাবার চোখ তাকানো যাচ্ছে না রোদের জন্য। জিমে যায়নি বলে সব পাগলামি করছে দাঁড়িয়ে। কি সো এখান থেকে আজকে ব্লগ শুরু করলাম। আজকে একটা নতুন জিনিস হচ্ছে, দেখো আমার বাড়িতে আমার মেয়ে আরেকটা ঘর বানিয়েছে। আচ্ছা দেখি, আচ্ছা শুয়ে দেখো, তোমার রুমে শুয়ে দেখো, একটু দেখি কিরকম করে শুচ্ছ তুমি। কি অবস্থা! সে টেবিলের তলায় নিজের রুম বানিয়ে নিয়েছে, আর ওখানে বালিশ চাদর ঢুকিয়ে বেশ ভালোভাবে শুয়ে পড়েছে। বেরিয়ে তো পড়েছি বাড়ি থেকে, সার্ভিস স্টেশনে নিয়ে এসেছি গাড়িটা। যেমন বলেছিলাম, যা ধুলো লেগে আছে একটু পরিষ্কার না করলে হবে না। দেখো কী অবস্থা গাড়ি। এই হচ্ছে বিফোর রেজাল্ট, মানে এরকম অবস্থায় আছে গাড়িটা পুরো। চারদিকেই তাই আছে, বাইরে ভেতরে তলায় তেল মেরে পুরো পরিষ্কার করে একদম পুরো টোটাল সার্ভিস করিয়ে নেওয়া হচ্ছে। 580 টাকা চার্জ নেয়, তবে 600 টাকায় ধরো রাউন্ড ফিগার। করিনি একবার পুরো সার্ভিস। এই হচ্ছে আফটার রেজাল্ট, আফটার সার্ভিসিং। সব পরিষ্কার করেছে তো বলছে, প্রচুর দাগ ফাগ লেগে আছে। এগুলো তো লেগেছে যা লেগেছে, সামনের দিক থেকেও পরিষ্কার আছে মোটামুটি। তো রেডি ফর তারাপীঠ, মোটামুটি পুছে পাছে রেডি। ছাদ ফাঁদ সব হয়ে গেছে, ইন্টেরিয়ারটাও করে দিয়েছি মোটামুটি। ম্যাট ফ্যাট সব পরিষ্কার ভেতরটা। তাহলে সার্ভিসিং কমপ্লিট। এবার বাকি আছে হচ্ছে গাড়িতে তেল ভরা। তেলটা ফুল ট্যাঙ্ক করে নেবো এখনই, আর গাড়ির হাওয়াটা চেক করে নেবো। তাহলে মোটামুটি অল রেডি ফর তারাপীঠ একদম। কালকে আমরা বেরোবো সকালবেলা, প্ল্যান ওটাই আছে আর ওটাই হবে। বাকি ওরা প্যাকিং ফ্যাকিং বাড়িতে করছে, দেখো কি আছে না আছে। আর কি, ব্যাস। কালকে সোনিয়া তো যা বিউটি রেজিম করেছে, একদম ফুল গ্ল্যামারাস হয়ে গেছে সোনিয়া এখন। দাদার নিকেল চটে যাচ্ছে, সোনিয়া গ্ল্যামারাস হয়ে যাচ্ছে, ভাবার বাইরে হয়ে যাচ্ছে। বিকেলে আবার তিতামদের বাড়ি যেতে হবে, গিয়ে ওখানে তোজোকে আর মিয়াকে দিয়ে আসতে হবে। দুদিনের জন্য ওখানে থাকবে, রোববার ফেরার সময় ওদেরকে আবার তুলে নেবো। পাম্পে চলে এসেছি, ফুল ট্যাঙ্ক করতে বলেছি, দেখি কত টাকার তেল যায়। এখন তো তেল একদম কমই আছে বললেই চলে। ব্যাস ঠিক আছে।
অটো কাট অফ অব্দি তেল ভরেছি তো 33 লিটার 0.62 হয়েছে, মানে 3119 টাকা 26 পয়সা। আমি মোটামুটি লংয়ে গেলে 35 করে হাওয়া দিয়ে রাখি, সিটিতে থাকলে 32 দিই, লংয়ে 35 করলাম, তাহলে মাইলেজটা একটু ভালো পাওয়া যায় আর লোড থাকে তো গাড়ি, তখন সুবিধা হয়। দীপ্তি ঘর পুচ্ছে, জিয়া টকবক টকবক করছে। এই দেখ 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 জিয়া, এই লাগবে জিয়া, আরম করিস না দীপ্তি ঘাড়ে। ই মা, পুরো মুখ ভর্তি ভাত আর তার মধ্যে দিয়ে। দীপ্তি তুমিও বা এরকম করে ঘর পুচ্ছো কেন? ওকে নামাও, এবার নেমে যা নেমে যা নেমে যা। তো আমি এখন রেডি হয়ে গেছি, আমি আর মা এখন একটু বেহালা বাজার যাচ্ছি। আমার একটা চটি কিনতে হবে, দাদার একটা চটি কিনতে হবে। আমার চটিটা প্রায় ছেঁড়ার দিকে, আর দাদারও চটিটা ঠিক নেই। তো লাস্ট মোমেন্টে এখন ডিসাইড হলো যেটা চটি না কিনলে একদমই যাওয়া যাচ্ছে না, চটিটা যখন তখন ছিঁড়ে যেতে পারে। তো সে কারণে এখন যাব বেহালা, মাকে বলেছি রেডি হতে। চলো আমি দেখাই আমার চটির কন্ডিশনটা কি আছে। একদিকে পুরো এটা নেই, এটা আছে, এটা নেই, আর এটাকে দেখো কি অবস্থা, যখন তখন ছিঁড়ে যেতে পারে। সেম উইথ দিস ওয়ান অলসো, যখন তখন এটা ছিঁড়ে যেতে পারে। তাই একটা চটি তো কিনতেই হবে, কিছু করার নেই। তো চলো, তারপর আবার এসে প্যাকিং করার আছে, সেগুলোও দেখার আবার আছে। তো বেরিয়ে পড়েছি, পিছনে মা। তো আমরা দুজনে এখন যাই বেহালার, জুতো কিনে নিয়ে আসি। তো চরকতলার থেকে এবার অটো ধরবো। হ্যাঁ, এখানটা বোধহয় একটা প্লট হবে। চোদ্দ নম্বর পৌঁছে গেছি আমরা। লিফটে পৌঁছে গেছি, চলো জুতো দেখছি। কোনটা? হ্যাঁ, ওটা তো পড়ছি, ব্লুটা দেখি। এইটা মোটামুটি পছন্দ হচ্ছে, দামটাও ঠিকঠাক আছে, 675 বলছে। দেখি এই চটিটা পছন্দ হলো মা? মোটামুটি ঠিক আছে, মোটামুটি চলে যাবে এখন আপাতত। এবার দাদাটা নিতে যাই, আমারটা হয়ে গেছে মোটামুটি, একটা পছন্দ হয়ে গেছে আমার। ব্যাগ কালেকশন, যত চটি, শুজ। মা চটি দেখবে তো? এই তো মা, এদিকে বাবার মতন কভার মতন, কভারই চাইছে বাবার মতন। এটা ভালো লাগছে, দেখতে বলছি। আর দেখো এটা, এটা এগুলো পড়বে না, না এগুলো ইয়ে নেই। দাদা আবার মায়ের চয়েস ছাড়া পড়তে পারে না, তাহলে মাকে নিয়ে এসেছি চয়েস করার জন্য। মায়ের পায়ের মাপ, মায়ের চয়েস, মায়ের চয়েস আর মায়ের পায়ের মাপ একই দাদার সাথে, তাই জন্য মা এসছে ছেলেরটা চয়েস করে নেবে বলে। ওর থেকে একটু বড় আছে, হয়ে যাবে তাহলে। সফট আছে মা? দুটো পছন্দ হয়েছে? হ্যাঁ, আমারও বেশ পছন্দ হয়েছে, দুটো চটি ভালো কেনা হয়ে গেছে। চলে এবার বাড়ির দিকে। দুটো কুলফি কেনা হয়েছে, যেতে যেতে দুটো কুলফি খেয়ে নিই। কি গো, কুলফি টুলফি খেয়ে বাড়িতে যাই বলো? বাড়ি চলে এসছি মোটামুটি। আজকে অত খুব একটা ভিড় ছিল না, না ভিড় ছিল না। এলিটের জুতোগুলো খুব একটা পছন্দসই না, কোনোদিনও ছিল না। বাট হ্যাঁ, একটু সস্তা আছে বলে মোটামুটি রাফ ইউজের জন্য ঠিকঠাক, তাই তো? হ্যাঁ, তো যাই হোক, ওটার জন্য ওই গিয়ে মানে ঝটপট কেনার জন্য ও এর থেকে বেটার আর কিছু না। তাও মোটামুটি আমাদের জুতোগুলো খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে, আমাদের পছন্দই হয়েছে। আর এই আমরা তারপরে যেখানে কুলফি খেলাম, সে ভদ্রলোক, আমি দোকানটা দেখাতে ভুলে গেছি, বাট
সে আমাদের খুব ভালো করে চেনে, আমাদের সমস্ত বাড়ির যত কাজ টাজ মানে পান টান যাবতীয় জিনিসপত্র ওখান থেকেই, মানে হ্যাঁ অনুষ্ঠানের পাট, হ্যাঁ হ্যাঁ অনুষ্ঠানের পান, মানে আমার বং দাদার বিয়ের সময় উনি পানের স্টল দিয়েছিলেন, আর বোনেরও তাই তো। তো আজকে এখন প্যাকিং শুরু হয়ে গেছে। তোজো যাবে হচ্ছে ওর পিসির বাড়ি। তোজো এক্সাইটেড পিসির বাড়ি যাওয়ার জন্য? তো তোজো পিসির বাড়ি যাবে, তাই জন্য ওর প্যাকিংটা আগে করে দিচ্ছি। এই যে ওর জামা কাপড় সব রেডি করা আছে, এগুলো প্যাকিং করে দেবো। আবার বোর্ড গেমস, আবার বই খাতাও নিয়ে যাচ্ছে পড়ার জন্য। তো তোজো প্যাকিং ডান, কমপ্লিটেড, সব গুছিয়ে গাছিয়ে দিয়েছি। মা প্যাকিং হয়ে গেছে? করেছিলাম তো, তোর মেয়ে দেখ কি করে গেল। এ বাবা, পুরো লোডটা লন্ডা হন্ডা করে দিয়ে গেল। তুমি পুজো শাড়িটা নিও কিন্তু। হ্যাঁ ওটাকে প্যাকেটে নিয়ে নেবো না, হ্যাঁ ব্যাসে ঢুকাবো। প্যাকেটে করে, ওটা প্যাকেট শুদ্ধ এখানে ঢুকিয়ে নিও সুটকেসে। আর বাবার হয়ে গেছে? আচ্ছা, তো মারও প্যাকিং চলছে, মারও এখন প্যাকিং ট্যাকিং চলছে। তো ঠিক আছে, মাও করে নিক, আমিও যাই, আমারটা হাফ হয়ে আছে, আমিও গিয়ে কমপ্লিট করে নিই। তো আমারও মোটামুটি প্যাকিং হয়ে এসছে, এখানে কমপ্লিট করেছি। কিন্তু এটা ঢোকাবো, দাদারগুলো ঢোকানো বাকি আছে। দাদা এসে নিজের টি শার্ট কী নেবে সেগুলো ডিসাইড করবে, তো ওর একটু বাকি আছে, ওরগুলো এসে ডিসাইড করবে, তারপরে ঢোকাবো এগুলো। আর এদিকে জিয়ার সব ডাইপার ব্যাগ, ওষুধপত্র, টুপি সব নিয়ে নিয়েছি, এগুলো নিয়ে নিয়েছি। ওর হরলিক্স, বিস্কিট, ন্যাকড়া নিয়েছি, বমি টমি যদি করে, তো এরও সব কমপ্লিট করে দিয়েছি। মোটামুটি সব একটু কমপ্লিট হয়ে গেছে, গোছানো হয়ে গেছে। এবার দাদা আসলে বাকিটা করে নিলে, দাদাটা ঢুকিয়ে দিলে হয়ে যাবে। তো গাইজ এখন বেরোচ্ছি তিতামের বাড়িতে, এদেরকে দিয়ে আসি, তোজোকে আর মিয়াকে। মিয়া আছে সোনিয়ার কোলে। মিয়া কোথায়? সোনিয়া এই যে। তার মধ্যে সোনিয়া আজকে একটা কাণ্ড ঘটিয়েছে। সোনিয়া ওর হাতের কী নাম ডায়মন্ডের রিংটা ছিল, ওইটাকে হারিয়ে ফেলেছে। কোথায় হারিয়েছে নিজেও জানে না, এবার এইভাবে দাঁড়িয়ে আছে। বলছে আর ভালো লাগছে না, আবার নাকি ভালো লাগছে না, কী অবস্থা। তো চলো এখন যাই তিতামের বাড়িতে, গিয়ে এদেরকে নামিয়ে দিয়ে আবার আসি, কাল সকালবেলা বেরোবার আছে। হ্যালো, প্যান্ট পরেনি বাড়িতে, এদের কি ব্লগ করবো এদের বাড়িতে আমি। আগে ঢুকি ভেতরে, ওকে প্যান্ট পরাই গিয়ে আগে। না বলছে আমি প্যান্ট পরিনি, এটার মানেটা কি? হ্যাঁ সমজিৎ, ও বলছে আমি প্যান্ট পরিনি ব্লগ করিস না, তাহলে এটার মানেটা কি? তোর বউ পরেনি বলছে, এখানেও চলছে সেই ওডিটি। আমাদের বাড়ি মানে সারা দুনিয়াতে এই চলছে। তো এই হচ্ছে ওদের লিভিং এরিয়া, এখানে ডাইনিং টেবিল। আগে ডাইনিং টেবিলটা অন্য জায়গায় ছিল, এখানে ছিল, ওখান থেকে ঘুরে ওখানে চলে গেছে। আর ওখানে একটা মিররটা বেশ ভালো কিনেছি কিন্তু, হ্যাঁ দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যালো। আর গুড ভাইবস একটা কিনেছে, ওটা বিয়েতে ওর ছিল, ওটা দেখেই মনে হয় এটা কিনেছে। তারপর দেখো গুড ভাইবস, দেখেছো? আর এইদিকে আছে টিভি, এটা সরে গেছে, সোফাটা নতুন কিনেছে। আমি আসিনি সোফাটা কেনার পর থেকে। একদিন আসতে, হ্যাঁ রাত্রির হয়ে গেছিলো, তখন রাত্রিবেলা আমি কি ওই তখন তোজোকে নিয়ে বাড়ি যাচ্ছিলাম, তখন প্রোটিনের ডিব্বা দেখো কত বড়। ভাই বলছে প্রোটিন আমাকে না খেতে, আর নিজে প্রোটিন খাচ্ছে, দেখো পুরো 2 কেজির ডিব্বা কিনেছে একখানা প্রোটিনের। ওরা ওইদিকে পোস্ট দিয়ে দাঁড়িয়ে আছে, আমি আমার ব্লগ করছি, ওরা ওইদিকে পোস্ট দিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ একদম ব্লগার ফ্রেন্ড। দেখো একটা টিউবলাইট লাগিয়েছে বাড়িতে, এরকম করে লাগালে হয়? অত 2-3টে টিউব না লাগালে গন্ডগোল হয়, কোথায় অন্ধকারে ব্লগ করা যাবে? হোয়াট ইজ? এই যে ম্যানচেস্টার ফ্যান আমাদের জামাই, দেখেছো তো, ম্যানচেস্টারের সব লাগানো দেয়ালে। তো খাবার দাবার কি সব নিয়ে এসছে এরা, সেই নিয়ে বলছিল। আর ব্যাপারটা হচ্ছে গিয়ে কিচেনের কাজ হচ্ছে, কি হচ্ছে দেখা, এই যে কিচেনের কাজ হচ্ছে বলে এসবগুলো এখানে পড়ে আছে। এই যে র্যাকগুলো লাগবে সব কিচেনে, ও এইখানে ড্রয়ারগুলো করা হয়েছে। হ্যাঁ ড্রয়ার করা হয়েছে এইদিকে। এটা হচ্ছে কি মানে ওয়েস্ট বাস্কেট রাখার একটা এনক্লোজার নাকি এটা? আর দুটো এ করেছে, পুরো তলাটা কমপ্লিট হয়ে গেল তাহলে একদম। হ্যাঁ মডিউলার পুরো ড্রয়ার সিস্টেম আর কি, খোলা যায়। ও এরকম ইয়ে লাগানো, বাহ, জালি লাগানো যাতে হয় জল ফল সব না আটকায় ওখানে। ফ্যান্টাস্টিক। মাইক্রোওয়েভটা তো মানে উপরে লাগাবে বলছিল, কোথায় ওরকম জায়গায়? আচ্ছা
ফ্রিজের ওপরেই লাগাবে না, হাত যায় যেরকম জায়গায় ওরকম জায়গায় লাগাতে হবে, সবার যাতে যায়। আর গ্যাস কোথায় বসাবে, এখানে? না ওভেন তো, চিমনি থেকে এখানে থেকে পাইপ ঘুরিয়ে নিয়ে যাবে। বাহ ফ্যান্টাস্টিক, আরো ফারো সব লাগানো আছে, চাপ নেই। আংটি হারিয়ে এসছে আজকে। হ্যাঁ, জিমে গিয়ে বলবো মেম্বারশিপ ক্যান্সেল, আর জিমে করতে হবে না। আমার 30,000 টাকা লস করে দিয়েছে জিম করে। বিয়ের আংটি চিন্তা কর। ও বাবা, ভাবা যায় তাহলে এত টাকা আবার কি ছিল, 30,000 টাকা লস করে ফালতু। এগুলো কি এই প্যাকেটে কি? মিয়ার খাবার, তোজোর খাবার, আমার সবার খাবার নিয়ে এসেছে সাথে করে। শুধু জল খেয়ে চলে যাবো বলেছিল না, তিতাম কি স্যান্ডউইচ জানিয়ে রেখেছে, এরকম করে খাওয়ালে হবে? ডাইটিং করছি কোথায় আমি, কি কেক টেক ডাইটিং এর সব মাথা মুন্ডু কিচ্ছু নেই। তোদের কোথায়, তোদের কেক কোথায়? ফালতু কথা, নিজেরা ডাইটিং করছে আর আমাদেরকে এসব সুগার খাওয়াচ্ছে। এই যে, আর এই প্রোটিন এ খাচ্ছে, এরা প্রোটিন খাচ্ছে আর আমাদেরকে সুগার খাওয়াচ্ছে। আর সোনিয়া তো খেয়েই চলেছে, আংটি ফাংটি হারিয়ে, মনে কোনো দুঃখ বলে তো কিছুই দেখা যাচ্ছে। 40,000 টাকা জলে দিয়ে দিল, আর দিনে দিনে বাড়বে, ওটা 1 লাখে গিয়ে ঠেকবে। আমরা শুট করে না আসলে, শুট করে গেছে ঘন্টায়, ওই শুট ফুট করে না আসলে, ভালোবাসা কমে গেছে, বিয়ের আংটি হারিয়ে ফেলেছে, চিন্তা করে, তার মানে ভালোবাসাই নেই। কি ভাই, ঠিক কি না? ওর আছে, দেখো আমারও আছে, ইয়ার কি না, সিরিয়াস, আমারও আছে, এই যে ঠিক আছে। আর না, তার মানে কি ভালোবাসা ওর কমেছে তোমার? বাজে কথা বলার জায়গা পায় না। যাই হোক, এখন তো আপাতত সোনিয়াকে একটা ফোন কিনে দেওয়ার প্ল্যান আছে, সেটা কেনা হবে। আংটি ফাংটি এখন আর কিনে দেওয়া যাবে না, আংটি ফাংটি আবার কত বছর হলো বিয়ে দেওয়া আমাদের? 14 বছর হলো। হ্যাঁ 14 বছর কোথায়, নেক্সট ইয়ার 14, তারপরে বছর 15 বছর, তখন আংটি, তার আগে দেবো। তো গাইস, এলিট থেকে জুতোটা কিনে এনেছে সোনিয়া আজকে। মাও গেছিলে? হ্যাঁ, আর মাই তো চয়েস করলো, মাই তো পরে দেয়। বাহ ফ্যান্টাস্টিক, দেখি কেমন হয়েছে চটিটা। তাহলে চটি, এটা জুতো না বলাটা ভুল হয়েছে, এটা চটি আছে। এই হচ্ছে চটি, পরে দেখি। বাহ, ফিটিং তো ঠিকই আছে, পায়ে কমফোর্টেবল আছে কিনা, লেটস ওয়াক এন্ড সি। হ্যাঁ কমফোর্টেবল আছে মোটামুটি, ভালোই, ঠিক আছে, ওকে। মোটামুটি ঠিকই ফিটিং হয়েছে, পড়তে তো একটু চামড়াটা ছাড়বে, কারণ এখন চামড়াটা পুরো ব্র্যান্ড নিউ। এটা পরে কালকে যাবো তারাপীঠ নাকি? এটা পরেই যাবো তাহলে কালকে তারাপীঠ। गौर से देखो ये औरत को जिसने अपना अंगूठी खो दिया, गौर से देखो। তো এই এখন আপাতত ঘড়িতে বাজে 10:30। এবার ব্লগটা এখানে শেষ করি আমরা আজকের মতন ব্লগ এখানে আমরা এন্ড করছি, কারণ হচ্ছে এবার ঘুমাতে হবে। খাওয়া তো দিদামের বাড়ি থেকে আমরা করে চলে এসেছি, কোনো অসুবিধা নেই। এবার টাটা করে দিয়ে তোমাদেরকে এবার ঘুমিয়ে পড়বো। গাইজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্ট প্লিজ। ডেলি ব্লগস আসছে, একটু ভিউজগুলো বাড়াও। 100 150 ভিউজ হচ্ছে, তোমরা একটুখানি বাড়ালে আমরা একটু মোটিভেট হবে ব্যাপারটা। মানে আমরা মোটিভেট হবে কি, মানে আমরা হবো মোটিভেট আরও ভিডিও আনার জন্য। বাট 30 days 30 ব্লগ চ্যালেঞ্জ ইজ অন। আমার ল্যাপটপ আমি ক্যারি করবো কালকেও, তারাপীঠে গিয়েও এডিটিং অ্যান্ড অল চালু থাকবে। আপলোড করতে হবে মোবাইল ডেটা দিয়ে, যা মনে হয়, যদি ওয়াইফাই থাকে তো ওয়েল অ্যান্ড গুড, নাহলে মোবাইল ডেটা দিয়ে আপলোড হবে। চলো, সি ইউ সুন ইন আনাদার ব্লগ, টাটা।